আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় ভাইরা, আশা করছি ভালো আছেন। আজকে একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, যেটি হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট থেকে যে লোকবলের সংখ্যা সংখ্যা ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতা ভিত্তিক আহ্বান করা হয়েছে, সেটি নিম্নোক্ত ছকে তুলে ধরা হয়েছে, সেটি নিয়ে আজকে একটু বিশ্লেষণ করব। অর্থাৎ এই আবেদনের প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনেই হবে, যেটি ম্যানুয়ালি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না বলে উল্লেখ করা হয়েছে। প্রথমে ষাটলিপিকার কম্পিউটার অপারেটর গ্রেড 13, পদ সংখ্যা 5টি। এটি ন্যূনতম বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রির কথা বলা হয়েছে এবং কম্পিউটার চালনা ও ষাটলিপিতে প্রতি মিনিটে গতি বাংলা ও ইংরেজিতে 80 এবং 50 উল্লেখ করা হয়েছে। সার্ভেয়ার গ্রেড 14, পদ সংখ্যা 85টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি থাকতে হবে। ট্রাভার্স সার্ভেয়ার গ্রেড 15, 4টি পদে। এটিও একই, যে সার্ভেইং থেকে ডিপ্লোমা যারা করেছেন তারা আবেদন করতে পারবেন। কম্পিউটার গ্রেড 15, 4টি। এটিও একই, সার্ভেইং থেকে যারা ডিপ্লোমা করছেন তারা আবেদন করতে পারবে। ড্রাইভার গ্রেড 15, 12টি পদে। এটি হচ্ছে যে জুনিয়র স্কুল সার্টিফিকেট যাদের আছে তারা হচ্ছে যে আবেদন করতে পারবেন। হালকা ড্রাইভিং লাইসেন্স, হালকা ও ভারী দুই ধরনেরই লাইসেন্স থাকতে হবে। নাজির কাম ক্যাশিয়ার 16 গ্রেডে 17টি পদে। এটি হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারে দক্ষ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 21টি পদে 16তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এটিও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা তারা আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানায় বিশেষ দক্ষ হতে হবে। পেশকার 378টি পদে 16তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ যারা তারা আবেদন করতে পারবেন। রেকর্ড কিপার 291টি পদে, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকেই ধরা হয়েছে। খারিজ সহকারী 474টি পদ, গ্রেড 16। জাজ মোহরার 16তম গ্রেডে 422টি পদ এবং কোপিস্ট কাম বেঞ্চ সহকারী গ্রেড 16, 480টি পদ। অফিস সহায়ক গ্রেড 20, 182টি পদ। চেইনম্যান 145টি পদ 20তম গ্রেডে। পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সকলেরই থাকতে হবে। আবেদনের শর্ত নিয়মাবলীর ক্ষেত্রে অনেকগুলো শর্ত এখানে উল্লেখ করা হয়েছে, যে সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে উল্লিখিত পরিপত্র সেটি অনুযায়ী কোটা অনুসরণ করা হবে। আর আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীতে বলা হয়েছে যে আবেদন পূরণ ও ফি জমাদানের তারিখ হচ্ছে 6/10/2024 থেকে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 27/10/2024 খ্রিস্টাব্দ পর্যন্ত। এর 72 ঘন্টা পরে যদিও SMS এর মাধ্যমে আপনারা ফি জমা দিতে পারবেন। প্রার্থীকে তার যে অনলাইনে আবেদনপত্র পূরণের ক্ষেত্রে ছবি এবং স্বাক্ষর প্রদানের যে ছবির পিক্সেল দেওয়া রয়েছে সেটি অনুসরণ করতে হবে এবং অনলাইনে সাবমিট করার পূর্বে প্রত্যেকটি তথ্য ভালোভাবে দেখতে হবে। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান সংক্রান্ত তথ্যে বলা হয়েছে যে আপনার প্রত্যেকটি পদের এগেইনস্টে যে অর্থ টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে সেটির একটি এখানে ডেমনস্ট্রেশন দেওয়া হয়েছে, যে প্রথম SMS এবং দ্বিতীয় SMS এর মাধ্যমে আপনারা সেই পদ্ধতিটি অনুসরণ করে অবশ্যই পেমেন্টের কাজটি সম্পন্ন করবেন এবং ওয়েবসাইটে গিয়ে SMS এর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটি ডাউনলোড করে রাখবেন। আর হচ্ছে যে বয়সের ক্ষেত্রে বলা হয়েছে যে
10/10/2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30-এর মধ্যে হবে এবং অন্যান্য কোটার ক্ষেত্রে 32 বছরের কথা বলা হয়েছে, সেটি এখানে অনুসৃত হতে হবে।